আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম হাবিবা হোসেন থেকে, হাবিবা হোসেন ভিডিও থেকে। এই তো সকালে নামাজ শেষ করে টিভিতে দোয়া দিলাম। দোয়া শেষ করে সকালের আবহাওয়াটা দেখার জন্য একটু বারান্দায় চলে আসলাম আমার গাছগুলো দেখার জন্য। আমার এই গাছগুলো এত সুন্দর হয়ে উঠছে, কিন্তু এই বড় গাছটাতে আগে ফুল ধরতো, এখন ফুল ধরে না। তো কেন ধরে না তা বলতে পারতেছি না। আর এই যে নাস্তা বানানোর জন্য পাকের ঘরে চলে আসলাম। আপনার এখন রুটি বানাবো, পানি বসাইছি, এখানে পানিও বলক চলে আসছে। তো রুটি বানায়া তারপরে সকাল সকালই আপনার আজকে কাজ শেষ করব। কারণ আজকে অনেক বড় একটা সমস্যায় পড়ছি। হঠাৎ করে চোখের সমস্যা, এমন চোখের সমস্যা হয়েছে, চোখে মানে ব্যথায় চোখ একদম ফুলে গেছে। তার জন্য মেয়েকে তাড়াতাড়ি আজকে স্কুল থেকে ছুটি নিয়ে আসছি। আর এই যে এখানে আমার ছেলে নাস্তা খেয়েও বের হয়ে যাচ্ছে, একটা ছোট জব করে ওই জবে চলে যাচ্ছে। আর এই যে মেয়েকে স্কুলে যাওয়ার জন্য তুললাম। এখন দাঁত ব্রাশ করে রেডি হবে, ওকে নিয়ে স্কুলে নিয়ে দিয়ে আসবো। ওকে স্কুলে দিয়ে আসার পরে আমি আবার একটু ঘুমাই, তখন আর কোনো কাজ থাকে না আমার, তার জন্য আমি একটু ঘুমাই। এই যে ওকে স্কুলে নিয়ে যাচ্ছি হাবিবাকে। ওকে স্কুলে নিয়ে যাই, স্কুলে আমি দিয়ে আসি, প্রতিদিন আমি দিয়ে আসি, আমি নিয়ে আসি। মাঝে মধ্যে ওর বাবাও যায়, তারপর তো রেগুলার আমারই নিয়ে যাওয়া আসা করে। তো আমি স্কুলে নিয়ে যাচ্ছি। দোয়া করবেন আমার মেয়েটার জন্য, ওর জন্য বড় হয়ে অনেকটা ভালো কিছু করতে পারে, ওর জন্য দোয়া করবেন। নিয়ে যাচ্ছি। আর স্কুলে দেওয়ার পরে হঠাৎ করে চোখের এত সমস্যা ধরা পড়ে, মানে চোখের ব্যথায় আর কিচ্ছু করতে পারতেছি না। এই যে একটু ঘুমাইছিলাম, ওকে স্কুলে দিয়ে আসা তারপর উঠলাম। ওইটা এখন এই যে বিছনাগুলো আমি গুছাই নিতেছি। আর বাবা বলতেছে চলো এখন নিয়ে তোমার ডাক্তারের কাছে নিয়ে যাবো, চোখের ব্যথায় ঘুমাইতে পারতেছো না, এখন নিয়ে যাবো। তারপর স্কুলে মেয়েরা তাড়াতাড়ি করে স্কুল থেকে ছুটি নিয়ে আসছি। একটু নাস্তা খেয়ে নিয়েছিলাম, নাস্তাও খাইনি। নাস্তা না খেয়ে যে চোখের ডাক্তার দেখার জন্য আগে যে চোখের ডাক্তার দেখিয়েছিলাম নিয়েছি, এগুলা যাতে ওইখানে দেখাইলে একটু মানে সহজ হয়। এই যে বের হইলাম। আর এই দেখেন রাস্তা, মানে কমপ্লিট রাস্তা, কতদিন আগে রাস্তাটা ঢালাই দিয়েছে, এখন আবার এই যে ঘোরাঘুরি শুরু করছে। রাস্তার কাজের কোনো শেষ নেই। আর এই তো যাচ্ছে, এত রোদ আজকে উঠছে, প্রচণ্ড রোদ উঠছে। রোদে মানে আমি চোখ নিয়ে আর চোখের সমস্যার ব্যথায় আমি তাকাইতে পারতেছি না। আর এখানে যে ব্যাগটা কিসের জন্য দেখাইতেছি, একটা মহিলা বলতেছে আপা আপনার ব্যাগটা কি বানাইছেন? তা আমি বলতেছি না, ব্যাগটা আমি বানাই নাই, আমার হাজব্যান্ড এটা কক্সবাজার থেকে কিনে আনছে। ওই যে মহিলাই একটা দৌড় দিয়েছে, ওনার বাচ্চা সাইকেল নিয়ে সামনে চলে গেছে। তা আমি এখানে দাঁড়ায় রয়েছি, আমার মেয়ের জন্য ওর বাবা গেছে স্কুল থেকে আনতে, বলতেছে ছুটি হওয়ার আগেই নিয়ে আসবো। তো ওর সাথে আবার ওই আমাদের পাশের বাসার ভাবির মেয়ে ও আইসা পড়ছে। তখন বলতেছে তুমি ওকে নিয়ে আসছো কেন? ওর মা ওকে আইসা নিয়ে যাবো, তুমি আনছো কেন? বলতেছে যে ও আমার সাথে আইসা পড়ছে, এর জন্য ওর বাবার সাথে রাগ করছে। আর বাসায় আইসা দেখি আমার ছেলে ঘুম থেকে উঠছে, এই যে 2টা বাজে, 2টা বাজে, তখন আমার ছেলে এখনও ঘুমাইতেছে। ওর ছুটির দিন আজকে। এখন এই দেখছেন বিছনা, এখনও পুরা বিছনা এইভাবেই রয়েছে, ঘুম থেকে ওইটা বিছনা এইভাবেই রেখে দিছে। তা আমি বিছনাটা গুছাই নিছি, পরিষ্কার করে নিছি। 2টা বাজে, তারপর ওকে আম্মু এখন আমার ঘুম হয়নি, তুমি আমার ডাইকো না। তো এখানে আমি খালাও আসছে, খালা এই যে কাপড় ধুইতেছে। তারপরে খালার কাপড় ধোয়া শেষ হলে, এই তো খালা এই যে কাপড় ধুইতেছে, খালা কাপড় ধোয়া শেষ হলে আমি এখানে আবার একটু পাকের ঘরে কিছু কাজ করছিলাম। আর এই যে কাজ করার শেষে আমার মেয়ের কোচিংয়ে যাওয়ার সময় এসে 2 ভাই বোন এত বড় ছোট, তারপর ওরা মানে ঝগড়া লাইগেই থাকে, ওরা করতেছে ওর সাথে যাইব না। পরে এই যে টেবিলের কাপড়গুলা কালকে ধোয়াইছিলাম, কালকে লাগানো নেব। এই যে কাপড়গুলা শুকাই গেছে, কালকেই শুকাইছে, কিন্তু কালকে সময় পাইনি। তো বলতেছে আজকে এখন কাপড়গুলা লাগাইনি। তো এই কাপড়টি ধুই, চেয়ারের কাপড়গুলাই ধুই। যে নিচে টেবিলের যে এটা, ওইটা ময়লা হয় না, কারণ ওইতে যে র্যাক্সিন বিছানো আছে ওইটা ময়লা হয় না, এই কারণে শুধু কাপড়গুলো। তো ভিডিওটা বেশি বড় করব না, এখানেই শেষ করে দেব। আর প্রথম বয়স দেখে আমি একটু বয়সে একটু নার্ভাস হয়ে যাই। তো আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর আমার সাথে থাকবেন, আমাকে একটু উৎসাহ করার জন্য আপনারা পাশে থাকবেন। আপনাদের পাশে থাকাই আমাকে সাহস যোগাবে। আর প্লিজ আমাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সাবস্ক্রাইব বা আপনারা ফুল ভিডিওটা যদি দেখেন, একটু হলেও ভালো লাগে, আপনাদের মনে ধরে, আমাকে একটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আর আপনারা সাবস্ক্রাইব করে দিলেই আমার ভিডিওগুলো আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা দেখতে পারবেন।
তো আপনারা পাশে থাকলে, আপনারা উৎসাহিত করলে আমরা এগিয়ে যেতে পারবো। বড় আশা নিয়ে একটা ইউটিউব চ্যানেল চালু করছি। আপনারা পাশে থাকলে, আপনারাই তো আমার দর্শকরা, আপনারা যারা দেখবেন তাদের উৎসাহিতেই আমরা উৎসাহিত হইব। আর সব কিছু হয়তো ঠিকঠাক হয়তো না বলতে পারলে তাও ক্ষমার দৃষ্টিতে দেখবেন, হাসবেন না। আর আস্তে আস্তে যেহেতু আমি ভালোভাবে সব ভিডিও দিতে পারি, সব ভয়েসগুলো দিতে পারি, তার জন্য আমার জন্য দোয়া করবেন, আমার মেয়ের জন্য দোয়া করবেন, আমার ছেলে